ম্যাডাম, আজকে তো ওয়ার্ল্ড আইভিএফ ডে, এই জন্য একটা কেক এনেছি। কিন্তু তার আগে আমি জানতে চাচ্ছি আপনার অ্যাজ আ গাইনোকোলজিস্ট অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট দিনটা কেমন ছিল? ও মা, থ্যাংক ইউ ডক্টর অনিয়া, মাশাআল্লাহ এত সুন্দর একটা কেক নিয়ে আসছো। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আর কে কে এসেছে? আমার সাথে এখানে অ্যানাস্থেশিওলজিস্ট আমাদের আপনার খুব স্পেশাল জেনিফার, ডক্টর তৌহিদা। সো আমরা একটা টিম, তাই তো? আসলে আজকে আমরা অনেক শেষ করে আমাদের এই দিনটা শেষ করলাম। সারাদিন অনেক কাজ ছিল, কিন্তু আসলে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আজকে এই ওয়ার্ল্ড আইভিএফ ডেতে আমরা একটা পেশেন্ট সম্বন্ধে বলতে চাই। পেশেন্টটা গত বছর আমার কাছে আসলো গাজীপুর থেকে। তার বিয়ের 14 বছর হয়ে গিয়েছে। তার দুটো পরপর অ্যাবর্শন হয়েছে। তারপর তার ডিএনসি করার পর তার আর বাবু হচ্ছিল না। তারপর সে ওখানেই গাজীপুরে একটা হিস্ট্রোসালপিঙ্গোগ্রাফি, যেটাকে আমরা এক ধরনের এক্স-রে বলি, যেটা দ্বারা টিউব ব্লক আছে কিনা বোঝা যায়, এবং সেটা করার পর সে জানতে পেরেছিল যে তার দুটো টিউবই ব্লক। সো ও আমার কাছে এসেছিল যে ম্যাডাম, আমার তো দুটো টিউবই ব্লক, সব স্যার ম্যাডামরা বলেছে যে আমার আইভিএফ ছাড়া বেবি হবে না। কিন্তু আমি অনেক দরিদ্র মানুষ, আমার কোনোভাবেই আসলে আইভিএফের খরচ বহন করা সম্ভব না। আপনি একটু যদি দেখতেন যে কিছু করা যায় কিনা। সো আমি তখন চিন্তা করে বললাম যে আসলে হিস্টোরোতে কিন্তু ব্লক আসলে সেটা ব্লক না, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেটা খুলেও দিতে পারি। তো আমি ওর, কি মজার একটা ব্যাপার, 26শে জুলাই 2025 আমি ওর ল্যাপ্রোস্কোপি করি, এটা ইউনাইটেড মেডিকেল কলেজে, এবং আলহামদুলিল্লাহ আমি ল্যাপ্রোস্কোপিক্যালি ওর দুটো টিউবই ব্লকটা খুলে যায়। এবং ওর পলিসিস্টিক ওভারি ছিল, সেটার জন্য কিছু ওভারিয়ান ড্রিলিংও করা হয়। ওর ডায়াবেটিস ছিল, হাইপোথাইরয়েড ছিল, এবং আলহামদুলিল্লাহ জাস্ট ওই ল্যাপ্রোস্কোপি করার কিছুদিনের মাথায় সে কনসিভ করে, 1-1.5 মাস পরে। দেন ও আল্লাহ আল্লাহ করে প্রেগনেন্সিটা কন্টিনিউ করে, কিন্তু শেষের দিকে এসে আমরা খুব ঝামেলায় পড়েছি। আমার ধারণা অনিয়া, তুমি তো এই রোগীর একদম এন্টি স্ক্যান থেকে শুরু করে অ্যানোমালি স্ক্যান সব করেছো, এবং খুব রিস্কে থাকতাম, সবসময় জিজ্ঞেস করতাম যে অনি কোনো অ্যানোমালি ধরা পড়ছে কিনা। আমার ডক্টর তহিদা তো ও রোগীর জন্য অনেক করেছে, কারণ রোগীর শেষের দিকে খুব আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল। তো সেটা আমাদের এখানে একজন এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, উনি খুব সুন্দর করে কন্ট্রোল করেছে ইনসুলিনের মাধ্যমে। এবং আজকে ওর যখন ওটির ডিসিশন নেই, যেহেতু ও একটু অন্যরকম একটা ফিমেল এনভায়রনমেন্ট পছন্দ করে, এই জন্য আমি ডক্টর জেনিফাকে রিকোয়েস্ট করে রেখে দিই। এবং পরিশেষে আজকে 25শে জুলাই, খুব মজার ব্যাপার যে এই ওয়ার্ল্ড আইভিএফ ডেতে আমরা, মেয়েটার নাম হচ্ছে তানিয়াকে একটি সুস্থ সুন্দর বাচ্চা উপহার দিতে পারি। তো আমার ধারণা যে আসলে ওয়ার্ল্ড আইভিএফ ডেতে শুধু আইভিএফ ছাড়াও যে অনেক সময় প্রচেষ্টার মাধ্যমে আমরা নিঃসন্তান দম্পতিদেরকে সন্তান দিতে পারি, সেটারই একটা প্রয়াস। তো আসুন আমরা আসলে সবাই এই নিঃসন্তান দম্পতিদের পাশে এসে দাঁড়াই এবং তাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। So this is the celebration of World IVF Day 2026, and we will creating hope, advancing fertility and transforming lives. Inshallah. Oh, হাততালি দিচ্ছে না কেন কেউ? ইনশাআল্লাহ।